আসসালামু আলাইকুম। আজ আমি আবারও রান্না করছি মিষ্টি লাউ দিয়ে। এই তো জাউন মাছের চচ্চড়ি। তার জন্য আমি দেব এখানে আস্ত জিরা দিব, আর দিব পরিমাণ মতো লবণ এবং দিব পরিমাণ মতো হলুদ। এবং আমি দিব চিনি, কারণ মিষ্টি লাউয়ে চিনি দিলে খুবই ভালো লাগে খেতে। চিনিটা দিতেই হবে, চিনিটা দিলে খুব মজা হয়। তো চিনি দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি হাতে মেখে দিব। আজকে আমি লাউয়ের চচ্চড়িটা কড়াইয়ে রান্না করতেছি। এখন আমি তেল দিয়ে দিব। এটা জানালার লাউ, জানালার মিষ্টি লাউ। এই জানালার লাউটাই বেশি মজা লাগে, খুব টেস্ট লাগে। মাটিতে যেটা হয় মাটি লাউ বলে, সেটার চাইতে এটাই বেশি মজা লাগে। জানালার লাউটা খুবই মজা খেতে, যেটা দিয়ে রান্না করবেন সেটাই ভালো লাগে। চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে ঝোল, তারপর ইলিশ মাছ দিয়ে ঝোল, আবার রুই কাতল মাছ দিয়ে ঝোল, আবার মাংস দিয়ে ঝোল, যেটাই রান্না করবেন না সেটাই খুবই মজা টেস্ট, যে কোনো মাছ দিয়ে করলে। হ্যাঁ, মাখানো শেষ। এবার আমি মাছটা দিয়ে দিব। মাছ 4টে দিয়েছি। আমার 2টো ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা মাছ খায় না, শুধু আমার বড় মেয়েটা মাছ খায়। এরা এই মাছটা খাবে না, কাটা আছে। বড় মাছগুলোই খাইতে চায় না, বেছে দিলেও খেতে চায় না। আর এটা তো খাবেই না, ওই জন্য 4টে দিয়েছি শুধু। এত সুন্দর করে মেখে নিয়েছি। এই তো আমি পরিমাণ মতো এখন পানি দিব। এটার পানি বেশি দিতে হয় না, আরেকদিন পানিটা একটু দিয়েছিলাম, বেশি হয়ে গিয়েছিল। লাউগুলো সবগুলো একবারে আউলে গিয়েছিল। আউলে যাওয়া যাবে না, এরকম গোটা গোটা থাকলেই ভালো লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে। এই জন্য একটু দিয়ে দিলাম, হাত ধুয়ে শুধু পানি দিলাম। চুলাটা অন করে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো চচ্চড়িটা হয়ে গিয়েছে আমার, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে অসাধারণ। আমি এখন এই তরকারিটা পরিবেশন করব। রান্নাটা আমার একদম কমপ্লিট।
আমি এখন এটা পরিবেশন করে দিব। এই তো পিরিজে বাড়বো। বিসমিল্লাহ। এই তো মেরে নিয়েছি। এই তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে।